বায়ান্নর ভাষা আন্দোলনে বাংলাদেশের আত্মত্যাগকে অবিস্মরণীয় বলেছেন ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমবেত হন তারা। এ সময় পররাষ্ট্র সচিব জানান, বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শ্রদ্ধা ভালোবাসায় শহীদ বেদিতে ফুল নিয়ে উপস্থিত বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিবের সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সবাই। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজন করে টেকসই উন্নয়নের জন্য মাতৃভাষা শীর্ষক আলোচনা সভার। এ সময় বায়ান্নর ভাষা আন্দোলনে মাতৃভাষার জন্য বাংলাদেশের আত্মত্যাগকে স্মরণ করেন ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর। It is an important means to improving learning outcomes and social and emotional development. Multilingual education based on mother tongues is essential for improving access to quality education and learning. When students learn in their mother tongue, comprehension, engagement and critical thinking are enhanced. And this is what we wish to see for every child in every country around the world. And Bangladesh is well on the journey to making this happen. এ সময় টেকসই উন্নয়নের মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে সরকার। The July-August 2024 revolution and the supreme sacrifices of the young people have provided a unique opportunity to establish equality and justice and to eliminate all forms of discrimination, including cultural exploitation. I pay respect to them in this historic day for creating an opportunity for a better Bangladesh. পরে দেশি বিদেশি বিভিন্ন ভাষায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় পুরো আয়োজন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।